মানুষ পাস মার্কে তুলতে পারতেছে না, যার ফলে ঢাকা ভার্সিটির সিট ফাঁকা পড়ে থাকতেছে। আমি বুয়েটে চান্স পাইছি, মেডিকেল চান্স পাইছি, ঢাবি চান্স পাইছি, আইইউটি, কুয়েট, সাস্ট, রুয়েট, একমাত্র বুয়েটে আমার সিএসিটা মিস হইছে, পাই নাই। সো বাসায় একটা ঝামেলা লাগে গেল, একটা সিভিল ওয়ার লাগে গেল। আমার লাইফের একটা বিশাল একটা পেইন গেছে এটা সিলেক্ট করতে যে আমি এখন কই পড়বো, মেডিকেল যাবো নাকি বুয়েট যাবো নাকি সিএসির জন্য অন্য ভার্সিটি যাবো। আমি দেখছি আমার নিজের ফ্রেন্ড সে 8-10টা ভার্সিটি এক্সাম দিচ্ছে, একটাও পাই নাই, খালি এগ্রিকালচারে চান্স পাইছে। সে খুশিতে নাচতেছে যে কি মজা, চান্স পাইছি মামা। আমার বেশি জায়গায় চান্স পায় আমার ঝামেলা হয়ে গেছে। অপশন বেশি হইলে তুমি কনফিউজ বেশি হবে, তোমার ঝামেলা বেশি হবে। তো দেখা যাচ্ছে পোলাপান কয়েকটা চ্যাপ্টারে খুবই ভালো করতেছে, গুণগত রসায়নের বস, ভেক্টরের বস, কিন্তু তোমাকে অন্য চ্যাপ্টার যখন দেয় জৈব যৌগ ফুস পারে না। সেমিকন্ডাক্টর দেখলে ভাই মাথায় আর ও মা কিটা। একটা ভাইয়া অনলাইনে আসে ফ্রি প্লে লিস্টে দুমাদুম সব ম্যাথ করে দিচ্ছে, তুমি খুব খুশি, কি মজা কি মজা, ভাইয়া সব ম্যাথ করে দিচ্ছে, কোনো পেইন লাগতেছে না, মাথায় কোনো চিন্তাই করতে হচ্ছে না, খালি বোর্ড তাকায় তাকায় আসি, বুঝতেছি ও সুন্দর সুন্দর খাতে তুলতেছি। তোমার মনে হচ্ছে তুমি অনেক পড়তেছো, বাট অ্যাকচুয়ালি নিজে তুমি একটা লাইন পালে একটা লাইন লেখো, দুটা লাইন পাইলে দুটা লাইন লেখো। বাচ্চাদের যেমন স্পুন দিয়ে খাওয়া দেয়, চামচ দেয়, বাবু খাও বাবু খাও খাও। তুমি আমাকে বলো, যেই বাচ্চাকে সবসময় চামচ দিয়ে খাওয়াই দেয় সেই বাচ্চাকে নিজে হাতে খাওয়া শিখবে? এইচএসসি টাইপটা অনেক ছোট ভাই, বিশ্বাস করো। শুরুর দিকে মনে হয় যে টাইম আছে, শুরুর দিকে তোমাকে কলেজে অনেক মেলা টাইম দিবে, 6 মাস দিবে, সিলেবাসের চ্যাপ্টার আছে 15টা, বাট তারপরে দেখবা যে তারপরে 6 মাসে তোমার 60টা চ্যাপ্টার দিছে, একটা মরে যাবো আবেন। তোমাকে ডিটেলস বলা আছে যে কোন চ্যাপ্টার কত বড়, কোন চ্যাপ্টার শেষ করতে কত টাইম লাগবে, কোন চ্যাপ্টারে বেশি প্রায়োরিটি দিবা, কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন বেশি আসে, কোন চ্যাপ্টার অল্প পরে বেশি মার্ক তোলা যায়, কোন চ্যাপ্টারে কিভাবে পড়ে, A to Z রুটিন বানাইছি হাই ভোল্টেজ মোড। ধরো তুমি সিরিয়ালি যেতে চাচ্ছ না, তুমি চাচ্ছ যে যেসব চ্যাপ্টার বেশি ইম্পর্টেন্ট, যেখান থেকে বেশি কোশ্চেন আসে, আমি ওগুলো আগে শেষ করবো। একটা সময় ছিল যখন ভালো ভালো টিচাররা শুধুমাত্র বড় বড় জেলা শহরগুলোতে পড়াইতো, যার ফলে যারা একটু প্রত্যন্ত এলাকার বা গ্রামগঞ্জের স্টুডেন্ট ছিল তারা ভালো টিচার পাইতো না। অ্যাজ এ রেজাল্ট যে এইচএসসি বলো, অ্যাডমিশন বলো, এগুলাতে টপ কলেজের পোলাপানরা ভালো রেজাল্ট করতো, বা প্রত্যন্ত এলাকা বা গ্রামগঞ্জের স্টুডেন্টরা খুব একটা ভালো রেজাল্ট করতে পারতো না। তারপরে আসলো রিভলিউশন, বাংলাদেশে আসলো এডটেক আসার পরে হইলো কি, যে যেই ভালো টিচারটা বড় শহরে পড়াচ্ছে সে হচ্ছে অনলাইনে ভিডিও দিছে, এন্ড ওই ভিডিও গ্রামের একটা স্টুডেন্ট যার হাতে জাস্ট একটা স্মার্টফোন আছে আর ইন্টারনেট আছে, সে কিন্তু গ্রামে বসে দেখতে পারতেছে। তো যার ফলে গ্রামেও কিন্তু এখন শিক্ষার মান উন্নয়ন হওয়া শুরু করলো। সো আমরা দেখলাম যে গ্রাফ যদি দেখি যে আলটিমেটলি উপরে ওঠা শুরু করছিল, যে শিক্ষার মান ভালো হচ্ছিল, বাট সাডেনলি আমরা দেখলাম কয়েক বছর পরে এখন শিক্ষার মান উল্টা কমতেছে। কেমনে? তুমি দেখো যে এইচএসসি রেজাল্ট তুমি দেখো গত বছরে কয়জন A+ পাইছিল আর এই বছর কত পাইছে, তুমি দেখো কমছে। শুধু এইচএসসি রেজাল্ট না, অ্যাডমিশনের মতো জায়গা তুমি দেখবা যে ওইখানেও মানুষ পাস মার্ক তুলতে পারতেছে না। ঢাকা ভার্সিটির মতো টপ চাহিদার টপে একটা ইউনিভার্সিটি, যেখানে ফাইট দেওয়ার জন্য বা যেখানে একটা সিটের জন্য কয়েকশো মানুষ ফাইট দেয়, সেখানে দেখা যাচ্ছে যে মানুষ পাস মার্কে তুলতে পারতেছে না, যার ফলে ঢাকা ভার্সিটির সিট ফাঁকা পড়ে থাকতেছে। কেমনে সম্ভব এটা? তার মানে শিক্ষার মান কমতেছে কেন? অথচ তুমি দেখো যত ভালো ভালো টিচার আছে তারা এক এক করে, যত লেজেন্ড টিচার আছে যারা একদম সেরা টিচার, যাদের ক্লাস করে একদম মুগ্ধ হয়ে যায়, বেসিক ক্লিয়ার হয়ে যায়, ফ্যান হয়ে যায়, ফিজিক্স ফিল করতে পারি, ম্যাথ ফিল করতে পারি, এইসব টিচাররা অনলাইনে আসার পরেও রেজাল্ট খারাপ হচ্ছে কেন, সেটা নিয়ে আলোচনা করবো। সো অনলাইনে হাজার হাজার ফ্রি প্লে লিস্ট, লেজেন্ড টিচার থাকার পরেও রেজাল্ট খারাপ হচ্ছে কেন? সাথে আছে আমি তুষার ব্রো, অলসো নোন অ্যাজ টিভি। চলো শুরু করি। সো এখানে একটা শুরু করার আগে একটা কথা বলে রাখি যে তোমরা অনেকে বলতে পারো যে ভাইয়া লাস্ট ইয়ারের থেকে এবার কোশ্চেন হার্ড হয়েছে, ফুল সিলেবাস হ্যান ত্যান, এগুলো ভাই ঢঙ্গের কথা বলিও না, ঠিক আছে? ফুল সিলেবাস আমরাও দিয়ে আসছি, তোমার আব্বাকে জিজ্ঞাসা করলেও তোমার আব্বাও ফুল সিলেবাস এক্সাম দিচ্ছে, তখনও কোশ্চেন কঠিন ছিল, ঠিক আছে? তো ওইটা এক্সকিউজ দেওয়ার দরকার নেই, কোশ্চেন কঠিন হবে, এটাই স্বাভাবিক। তো এখন কথা হচ্ছে যে রেজাল্ট বাড়ার উচিত, টপে যাওয়া উচিত, বা কমতেছে কেন? এর যদি আমি রিজন বলি, অনেক রিজন আছে, 3টা রিজন নিয়ে আমি আলোচনা করবো। প্রথম রিজন হচ্ছে অপশন অনেক বেশি। তোমার হাতে যত বেশি অপশন থাকবে তুমি তত বেশি কনফিউজ থাকবা। কেমন? একটা উদাহরণ দিই, বিয়ের বাজার চিন্তা করো, ঠিক আছে? বিয়ের বাজারে ছেলেদের ডিমান্ড, কোন ছেলেদের ডিমান্ড সবচেয়ে বেশি? ওই যে সরকারি চাকরিজীবী, ঠিক আছে, বিশেষ করে বিসিএস ক্যাডার, এদের কিন্তু ডিমান্ড অনেক বেশি। আর মেয়েদের ক্ষেত্রে কোন মেয়েদের ডিমান্ড বেশি? ওই যে একটু সুন্দরী অ্যান্ড একটু ব্রেনওয়ালি, যেমন হচ্ছে ভালো জায়গায় পড়ে, সো বিউটি উইথ এ ব্রেন যেটা বলি আর কি, তাদের হচ্ছে আবার ডিমান্ড বেশি, ঠিক আছে? সো আমি তুমি মেয়েটাকে যদি হচ্ছে চিন্তা করি, সো যখন মেয়েটার বয়স একটু কম থাকে, কম বলতে ধরো 18, 19, 20, তো মেয়েদের ক্ষেত্রে বাংলাদেশের বিয়ে বাজারে তুমি দেখবা যে বয়স যত বাড়ে তাদের ডিমান্ড একটু করে কমে, ঠিক আছে? সো দেখা যাচ্ছে বয়স যখন তাদের 20, 21, তখন দেখা যাচ্ছে যে ওই মেয়ের জন্য অনেক অপশন আছে, অনেক ছেলে পাত্র অফার আসছে। বিসিএস ক্যাডার বলো, বিদেশে সেটেল আছে এমন ছেলে বলো, কিংবা বাংলাদেশে বড় চাকরি করে এমন ছেলে বলো, যেরকম চাই ওরকম পাবে, অপশন পাবে। তো তখন ওই মেয়ে কিংবা মেয়ের প্যারেন্টস বা মেয়ের ফ্যামিলি একটু খুঁতখুঁতে হয়, কারণ তাদের হাতে অপশন অনেক বেশি, তারা একটু খুঁতখুঁতে হয় যে আচ্ছা বিসিএস ক্যাডার, বাট এর মাথায় চুল একটু কম, বাদ। আপনারা দেখবো যে আচ্ছা এ হচ্ছে তোমার বিদেশে অনেক ভালো কাজ করে, অনেক টাকার মালিক, কিন্তু ভুঁড়ি বেশি, বাদ।
তো এইভাবে অনেক খুঁতখুঁতে থাকে, যার ফলে কাউকে দিল না। কয়েক বছর গেল, যার ফলে মেয়ের কি বয়সও বাড়লো। তো মেয়ের বয়স বাড়ে এখন মনে করো হয়েছে 27-28। তো মেয়ের বয়স যখন 27-28 হয়েছে, তখন সে যখন 20-21 বয়সে যতগুলো অপশন পাইতো, এখন কিন্তু অতগুলো পাচ্ছে না, তার অপশন কিন্তু কমে গেছে। তখন তারা হচ্ছে একটু স্যাক্রিফাইস করে মেয়ের ফ্যামিলি। তারপরে দেখা গেলো মেয়ের বয়স আরও বাড়লো, 40+ হইলো। তখন তারা খুঁজে ভাই ছেলে হইলেই হইলো, লড়কা হোনা চাইয়ে, জিন্দা হোনা চাইয়ে। তো ইভেন ডিভোর্সি যদি ছেলে হয় তাও কিন্তু তখন খুঁজে। সো এখানে একটা তুমি জিনিস বুঝলা, বাট এটা এইভাবে যদিও বলা উচিত না, আমি আমাদের সোসাইটির রিয়াল একটা চিত্র তুলে ধরলাম আর কি, ঠিক আছে? সেটার জন্য কেউ যদি মাইন্ড করে থাকো, আমি রিয়েলি সরি ফর দ্যাট। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে তুমি দেখো যে তার জন্য বয়স কম ছিল কিন্তু অপশন অনেক বেশি ছিল, যার ফলে তার কনফিউজ অনেক বেশি ছিল। তখন যদি তারা একজনকে সিলেক্ট করে যদি দিয়ে দিত, তখন দেখা যেত যে এই ঝামেলায় পরে কিন্তু আসা যাইতো না। তো যদি একটা উদাহরণ দিচ্ছি, বাট এই উদাহরণটা তোমাদের অনেকেরই পছন্দ হয়নি, আমি নিজেও যেটা বলতে চাইছিলাম ঠিক মতো বুঝাইতে পারিনি, আমি একটা অন্য একটা উদাহরণ দিই। এবার আসো আমার নিজের লাইফের উদাহরণ দিই। তোমরা জানো যে আমি আমার অ্যাডমিশন যদি বলি, আমি বুয়েটে চান্স পাইছি, মেডিকেল চান্স পাইছি, ঢাবি চান্স পাইছি, আইইউটি, কুয়েট, সাস্ট, রুয়েট না সরি তো 8টা ভার্সিটি এক্সাম দিয়ে 8টে চান্স পাইছিলাম। রুয়েট আমি এক্সামই দিইনি, ঠিক আছে? দিতে দেয়নি। কেন দিতে দেয়নি? কারণ আমি মেডিকেল চান্স পাইছিলাম, মেডিকেলে ভর্তি হইতে হবে, এই জন্য আমার রুয়েটে ভর্তি পরীক্ষা ক্যান্সেল করে আমরা হচ্ছে মেডিকেল ভর্তি হতে নিয়ে গেছিলো আর কি, ঠিক আছে? তো যাই হোক, তো আমি যখন চান্স পাইলাম তখন দেখা গেলো একটা সমস্যা হইলো। সমস্যাটা মধুর সমস্যা। কি সমস্যা? দেখো, চান্স পাই তো খুশি লাগছে, ভাই এতগুলো চান্স পাইছি, বাট তারপরে শুরু হয়েছে আসল ঝামেলা। কি ঝামেলা? যে আমার টার্গেট ছিল ভাইয়া সিএসসি পড়বো, আমরা সিএসসি ফ্রিক ছিলাম, ঠিক আছে? তোমরা যেমন মুখে মুখে বলো সিএসসি, ব্যাপারটা এরকম ছিল না। কিরকম? যে তোমরা যে ইন্টার লাইফে শিখছো না HTML, আমি এটা ভাইয়া ক্লাস 6-7-এ শিখছি HTML। শুধু HTML না, HTML CSS, HTML CSS আমি হচ্ছে ক্লাস 6-7-এ শিখছি। তোমরা ইন্টারে শিখো না সি প্রোগ্রামিং, এটা আমি ক্লাস 8-এ শিখছি। অ্যাকচুয়ালি আমি সি প্রোগ্রামিং আগে শুরু করছিলাম, ক্লাস 6-এ শুরু করছিলাম, বাট 6-এ তো আমাদের বীজগণিত নাই, শিখানো শুরু করছে, তো পারতাম না। তো দ্যাটস ওয়াই এটা সুইচ করে তখন HTML CSS শিখছি। তারপরে যখন বীজগণিত একটু বুঝছি, দেন হচ্ছে আমার সি প্রোগ্রামিং করছি। অ্যান্ড ফটোশপ বলো, ওয়ার্ড বলো, পাওয়ার পয়েন্ট বলো, এগুলো তো তারও আগে শিখছিলাম। সো দেখো, বাচ্চাকালে যখন হচ্ছে ইন্টারনেট এত ছিল না, ইন্টারনেট খুবই কস্টলি ছিল, তখন আমি এগুলো শিখে আসছি। তার মানে আমার প্যাশন ডেফিনেটলি ছিল। তো আমার সিএসসি যেহেতু প্যাশন ছিল, তো এখন ঝামেলা একটা হয়েছে যে আমার বুয়েট বাদ দিয়া, বুয়েট এক্সাম আমরা সবচেয়ে জঘন্য হয়েছিল, সবচেয়ে জঘন্য। যতগুলো অ্যাডমিশন টেস্ট দিয়েছি সবচেয়ে বাজে হয়েছিল বুয়েট। কেন বাজে হয়েছিল বলবো পরে। তো যাই হোক, তো বুয়েটে জাস্ট আমার সিএসসি, একমাত্র বুয়েটে আমার সিএসসিটা মিস হয়েছে, পাই নাই। বাকি যতগুলো ভার্সিটিতে সিএসসি ছিল সবগুলোই পাইছি। আইইউটি বলো, সাস্ট বলো, কুয়েট বলো, ঢাকা ভার্সিটি বলো, সবগুলাই সিএসসি পাইছি। তখন হচ্ছে বাসায় ঝামেলা লাগলো। কি ঝামেলা? যে আমার আব্বু অ্যান্ড অনেক রিলেটিভ চায় যে আমি মেডিকেলে পড়ি, ঠিক আছে? অ্যান্ড আমার পার্সোনালি যদি আমাকে চুজ করতে বলো সিএসসি অর মেডিকেল, আমি সিএসসি চুজ করবো, ঠিক আছে? তো আমার ওই দিক দিয়ে মেডিকেল পড়ার ইন্টারেস্ট কম, কিন্তু আমার ফ্যামিলি চায় আমি মেডিকেলে পড়ি। কিন্তু আবার আম্মু হচ্ছে আমার সাপোর্টে, আম্মু বলছে যে তোর কি পছন্দ তুই বল, আমি তোকে সাপোর্ট দিব। সো বাসায় একটা ঝামেলা লাগে গেলো, একটা সিভিল ওয়ার লাগে গেলো, যে একদল চায় আমি মেডিকেলে পড়ি, আরেক দল চায় যে তুই যেটা চাই সেটা। সেরকম একটা ঝামেলা চললো। দেন হচ্ছে ডিসাইড হলো, আচ্ছা ঠিক আছে, যেহেতু তুই মেডিকেলে পড়বি না, তো কিসে পড়বি? আমি বললাম সিএসসি। তো কই সিএসসি পড়বি? তখন আবার একটা গন্ডগোল। কেন? কারণ সবাই চায় যে বুয়েট বাদ দেওয়া যাবে না, বুয়েটে চান্স পাইছো, যেই সাবজেক্ট পাইছো ওটাতে পড়তে হবে, সিএসসি পাওয়া লাগবে না। কিন্তু আমার টার্গেট হচ্ছে না ভাই, আমি সিএসসি ফ্রিক, আমি সিএসসি পড়তে হবে। তো সিএসসির জন্য যদি আমার বুয়েট ছাড়তে হয়, আমি বুয়েট ছাড়তে আমি রেডি। সিরিয়াসলি আমি বুয়েট ছাড়তে রেডি ছিলাম, ঠিক আছে? তখন এটা নিয়ে একটা ঝামেলা। দেন একদল বলছে না বুয়েট ছাড়া যাবে না, আমি বলছি না বুয়েট ছাড়বো। সো একটা ঝামেলা হইলো। দেন ঝামেলার পরে দেন কি হলো, আচ্ছা ঠিক আছে পর সিএসসি পড়বি, তো কই পড়বি বল, বুয়েট বাদে কোথায় পড়বি? তখন আবার আমি নিজে কনফিউজড। কারণ কি? কারণ আমি শুনছি এতদিন সাস্টের সিএসসি ভালো, তারপর শুনছি যে আইইউটি সিএসসিও ভালো, তারপর শুনছি যে বুয়েটের পরে নাকি কুয়েট। সো বুয়েট যেহেতু সিএসসি পাইনি, তো কুয়েটে যাই। আবার চিন্তা করছি কুয়েট হচ্ছে ঢাকার বাইরে, আবার শুনছি ঢাকার মধ্যে থাকলে ভালো, সো ঢাকা ভার্সিটি সিএসসি ভালো হবে। তখন আরেক গেঞ্জাম। তার মানে আমার লাইফের একটা মানে বিশাল একটা পেইন গেছে এটা সিলেক্ট করতে, যে আমি কই পড়বো, মেডিকেল যাবো নাকি বুয়েট যাবো নাকি সিএসসির জন্য ইউনিভার্সিটি যাবো, বা ইউনিভার্সিটি গেলে কই যাবো। বিশাল একটা পেইন পাইছে। কেন? কারণ আমার হাতে অপশন অনেক বেশি। অন দ্য আদার হ্যান্ড আমি দেখছি আমার নিজের ফ্রেন্ড যে এগ্রিকালচার ইউনিভার্সিটিতে চান্স পাইছে আর কোনোটাতে চান্স পায় নাই। বিলিভ মি অর নট ভাই, সে 8-10টা ভার্সিটি এক্সাম দিয়েছে, একটাও পায় নাই, খালি এগ্রিকালচারে চান্স পাইছে। সে খুশিতে নাচতেছে যে কি মজা, চান্স পাইছি মামা, ট্রিট লাগবে নাকি, সেই ট্রিট চাইলে সে ট্রিট দিচ্ছে, মানে খুবই খুশি, তার কোনো পেইনই নাই, সে ওইখানেই পড়বে। তো আমার বেশি জায়গায় চান্স পায়, আমার ঝামেলা হয়ে গেছে। সো এই হচ্ছে কাহিনী। অপশন বেশি হইলে তুমি কনফিউজ বেশি হবে, তোমার ঝামেলা বেশি হবে। সো অনলাইনে যেটা ঝামেলা হয়েছে এইটা, ফ্রি প্লে লিস্ট আগে ছিল 1-2টা, এখন হয়েছে অনেক। তুমি যদি আজকে সার্চ দাও যে নিউটনিয়ান মেকানিক্স ফ্রি প্লে লিস্ট, তুমি দেখবা মেলা প্লে লিস্ট আসছে, অনেক ভালো ভালো ভাইয়া। সো দেখা যাচ্ছে পোলাপানে অপশন যেহেতু বেশি, কনফিউজ হয়ে যায় কোনটা করবো। সো দেখা যাচ্ছে একটা চ্যাপ্টারই সে 6টা ভাইয়ার প্লে লিস্ট দেখতেছে। তো একটা চ্যাপ্টারে তুমি যদি 6 জনের প্লে লিস্ট দেখো, তুমি কি অন্য চ্যাপ্টার পরে টাইম পাবা রে? তো দেখা যাচ্ছে পোলাপান কয়েকটা চ্যাপ্টারে খুবই ভালো করতেছে, গুণগত রসায়নের বস, ভেক্টরের বস, কিন্তু
তোমাকে অন্য চ্যাপ্টার যখন দেয় জৈব যৌগ ফুস পারে না, অন্য চ্যাপ্টার যখন দেয় ফিজিক্সে তোমার আধুনিক পদার্থ বিজ্ঞান ফুস পারে না, সেমিকন্ডাক্টর দেখলে ভাই মাথায় আর ও মা কিটা, এরকম করা যাবে না ভাইয়া। ঠিক আছে, তুমি যদি জিম করো, তুমি যদি বডি বানাও, তোমার 2 হাতই ফুলা থাকতে হবে, 2 হাতই ইকুয়ালি স্ট্রং হইতে হবে। এক হাত তোমার সেই বডি সেই মাসল, আর এক হাত তোমার রোগা পটকা, এমন হলে হবে? সো অনলাইনে যেহেতু তোমার অপশন বেশি, সো পোলাপান এখানে একটা ভুল করে। ঠিক আছে, আরেকটা ভুল যেটা করে সেটা হচ্ছে যে পোলাপান মানে বুঝতে চায় না। ধরো কোন একটা ভাইয়ার একটা চ্যাপ্টার পড়তে ভালো লাগছে, ভেক্টর একটা ভাইয়ার ক্লাস করছে ভালো লাগছে, ওই ভাইয়াই যখন পরে চ্যাপ্টার গতিবিদ্যা পড়াচ্ছে তখন দেখা গেছে যে কিছু একটা টপিক সে বুঝে নাই, টপিকটা অ্যাকচুয়ালি কঠিন, বাট সে এটা বুঝে নাই, সে চিন্তা করছে আচ্ছা এই ভাইয়া হয়তো বুঝাইতে পারে না, আমি তো ভালো স্টুডেন্ট, ভাইয়া বুঝাইতে পারে না। সো দ্যাটস ওয়াই সে করে কি, সে ওই প্লেস চেঞ্জ করে অন্য প্লেলিস্টে যায়। সো সেখানে আবার দেখে যে ওইটুকু বুঝছে, আবার পরে দেখে যে কিছু দূর যায় আর কিছু বুঝতেছে না, তখন আবার চেঞ্জ করে আর এই ভাইয়া না অন্য ভাইয়া যাবো। সো দ্যাটস ওয়াই এইভাবে সুইচ করতে 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 সে একটা সময় ডিসকভার করে যে মেলা টাইম চলে গেছে, তার পড়ার কিছুই হয়নি ভালো মন্দ। এই একটা ঝামেলা যে অপশন বেশি হইলে তুমি ভাইয়া স্টিক থাকো না। তোমার উচিত কি, তোমার উচিত হচ্ছে একজন মানে 3-4 জন তুমি প্রথমে দেখবা যাকে তোমার মনে হচ্ছে ভালো, তুমি তার কাছে স্টিক থাকো। ঠিক আছে, তার যদি পড়া তোমার বুঝতে না পারে একটু ট্রাই করো, একটু সময় দাও নিজেকে। পড়াগুলো তো কঠিন ভাই, সহজ হলে তো সবাই পারতো, একটু তো কঠিন নাকি, এই জন্য নিজেকে একটু সময় দিতে হবে। সো এই অপশন বেশির জন্য মেলা পোলাপান ডাইভার্ট হয়ে যায়, সাইকেলের পর সাইকেল কিনে, এই কিনে সেই কিনে, অমুক কোর্স রিভিশন কোর্স, ভ্যান ত্যান ম্যান ত্যান, আলটিমেটলি দেখা কাজের কাজ কিছু হয় না। সো ভাইয়া এত অপশন, এইটা হচ্ছে একটা রিজন যার ফলে পোলাপানের মানে পড়াশোনায় ফোকাস হারায় যায়, অ্যান্ড আলটিমেটলি তাদের রেজাল্ট খারাপ হচ্ছে। অ্যান্ড সেকেন্ড যেটা, এটা হচ্ছে ফার্স্টের সাথে কানেক্টেড, সেটা হচ্ছে প্রবলেম সলভিং স্কিল না থাকা। তোমরা যারা স্টুডেন্ট আসো, তোমরা যেটা করো যে এক ভাইয়ার প্লেলিস্ট দেখো, যখন মনে হচ্ছে যে ভাইয়া এই ভাইয়ার প্লেলিস্ট দেখছিলাম, বাট আরেক ভাইয়া আছে সে হচ্ছে ক্লাসে সব ম্যাথ ধরে ধরে করায়, বোর্ড কোশ্চিন ধরে ধরে করায়। অমুক ভাইয়া তো বলছিল যে বুয়েটে চান্স পাইতে হলে তোমার টেক্সট বুকের ম্যাথ করা লাগবে, টেস্ট পেপারে ম্যাথ করা লাগবে, অ্যাডমিশন কোশ্চিন ব্যাংকে ম্যাথ করা লাগবে। তো একটা ভাইয়া অনলাইনে আসে ফ্রি প্লেলিস্টে দুমাদুম সব ম্যাথ করে দিচ্ছে, তুমি খুব খুশি, কি মজা কি মজা, ভাইয়া সব ম্যাথ করে দিচ্ছে, কোনো পেইন লাগতেছে না, মাথায় কোনো চিন্তাই করতে হচ্ছে না, খালি বোর্ড তাকায় তাকায় আসি, বুঝতেছি ও সুন্দর সুন্দর খাতে তুলতেছি, তোমার মনে হচ্ছে তুমি অনেক পড়তেছো, বাট অ্যাকচুয়ালি সেখানে রোল প্লে করতেছে তোমার বড় ভাই। তোমার এখানে হ্যাঁ ঠিক আছে তুমি ক্লাস করতেছো, টাইম দিচ্ছ, ম্যাথ বুঝতেছো, বাট তোমার ওইখানে প্রবলেম সলভিং স্কিলটা গ্রো হচ্ছে না ভাইয়া। প্রবলেম সলভিং স্কিলটা কি? সো এটা হচ্ছে যে তোমাকে আমি ধরো ম্যাট্রিক্স পড়াইলাম, ম্যাট্রিক্স পড়ানোর পরে তোমাকে আমি একটা কোশ্চেন দিলাম, একটা আননোন কোশ্চেন, যে কোশ্চেনটা তুমি আগে দেখো নাই, তুমি ওটা দেখবা, দেখে অ্যানালাইজ করবা, আচ্ছা এটা কোন টাইপে পড়তে পারে, আচ্ছা এই টাইপে যদি পড়ে তাহলে হচ্ছে আমি কীভাবে অ্যাপ্রোচ করবো, মাথায় 2-3টা ভার্সন বানাবা, যদি আমি এখানে হয়তো 1/ABC নিয়ে আগাইতে পারি, কিংবা আমি এখানে A²B² ঢুকাই ইনসার্ট করে আগাইতে পারি, 3-4টা ভ্যারিয়েশন বানাইলা, দেন যেটা বেস্ট মনে হচ্ছে যেটা তুমি অ্যাপ্লাই করতেছো, ম্যাথ করতেছো, লাইন আসতেছে, যে একটা লাইনে আটকে গেছো, দেন চিন্তা করতেছো কীভাবে আগানো যায়, 3-4টা ভ্যারিয়েশন বানাইছো, দেন মুভ করতেছো, ক্যালকুলেশন করতেছো, এমনি আগাচ্ছ, আটকে যাবা, দেন নিজে মাথা খাটাবা, দেন আগাবা। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার ম্যাথ করতে করতে তোমার প্রবলেম সলভিং ক্ষমতা গ্রো করা। ঠিক আছে, যার ফলে তোমার আননোন যদি কোশ্চেন আসে তারপর তুমি কিছু না কিছু দিয়ে আসতে পারবা মোটামুটি ভালো মানে। বাট তোমাদের যে ঝামেলাটা হয়েছে যে অনলাইনে ভাইয়ারা যেটা করে যে পুরা ম্যাথ ধরে ধরে করা দেয়, যার ফলে তোমরা হয়ে গেছো প্যাসিভ মোডে চলে গেছো। আমি যদি আরো ভাবে বলি যে ধরো বাইক রাইডার আর হচ্ছে প্যাসেঞ্জার, দুজন কি সেম ফোকাস দেয় রাস্তায়? যে রাইড করতেছে, যে বাইক চালাচ্ছে, সে কিন্তু অনেক অনেক ফোকাস দেয়, সে দেখতেছে কোন গাড়ি আসতেছে, কোন গাড়ি যাচ্ছে, ওভারটেক করা যাবে কিনা, রাস্তা কি পিছলা কিনা, বৃষ্টি আসতে পারে কিনা, অনেক কিছু চিন্তা করে সে রাস্তায় ফোকাস দিয়ে রাইডিংয়ে ফোকাস করে চালাচ্ছে। বাট যে পিছনে বসে আছে প্যাসেঞ্জার, সে কি এত চিন্তা করবে? সে না, সে বিন্দাস দেখাচ্ছে এদিকে, ওমা আকাশটা সুন্দর, এরে গাছগুলো নড়তেছে, এই সুন্দর সুন্দর দেখতে যাচ্ছে, এরে ভাই কি যাচ্ছে কি যাচ্ছে, সে কিন্তু রাস্তায় অতটা ফোকাস দিবে না। তো তোমরা যখন অনলাইনে ভাইয়াদের ক্লাস করতেছো তখন ভাইয়া ম্যাথ করাচ্ছে, ভাইয়া তখন রাইডিং মোডে আছে, ভাইয়া অ্যাক্টিভ মোডে আছে, ঠিক আছে, তুমি তখন প্যাসেঞ্জার মোডে, তুমি তখন বুঝতেছো, তোমার ফোকাস অনেক দিকে চলে যাচ্ছে। পুরা ম্যাথে আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, যে ম্যাথটা তোমার কঠিন লাগে ওই ম্যাথটা পুরো ম্যাথটা তোমার কঠিন লাগে না। ওই ম্যাথের হাইয়েস্ট 2-3টা লাইন, এই 3টা লাইন তোমার কঠিন লাগে। ধরো পুরো ম্যাথ তোমার 10 লাইনের, এই 10 লাইনের মধ্যে মনে করো তোমার এই লাইনটা কঠিন, এই লাইনটা তো পোলাপান এই লাইনে আসে আর পারে না। সো ভাইয়া যখন ম্যাথ করাইছে, ভাইয়া তো পারে, ভাইয়া তো এই পর্যন্ত আসে, দেন হচ্ছে এখানে চলে গেছে। তুমি তো ভাইয়া ছিল প্যাসিভ মোডে, তুমি তো অতটা খেয়াল করো নাই যে এইখানে আটকে যাবা, তুমি সুন্দর মতো খাতা নোট করে চলে গেছো। পরীক্ষার হলে যায় তুমি যাই ম্যাথ করা শুরু করছো, এই 3টা লাইন লেখে এখানে আটকে গেছো। তখন মনে হচ্ছে ভাইয়া কি জানি করছিল, আরে কি জানি করছিল ভাইয়া, আরে মনে নেই ভাইয়া জাস্ট একটু বলে দেন, আমি পারবো, একটু বলে দেন। তো ভাই তোর পরীক্ষার হলে কি একটু বলে দিবে? সো এই ঝামেলা থেকে বেরোবা, ঠিক আছে। এই জন্য যেটা করতে পারো যে তোমরা যখন ভিডিও দেখবা, অনলাইন ভাইয়াদের ভিডিও দেখবা, আমি মানা করতেছি না, ঠিক আছে, ভিডিও দেখো, সমস্যা নেই। যেটা করবা যে একটা টপিক ভাইয়া বুঝাইলো, থিওরি বুঝছো না, ওকে, যখন ম্যাথ করাবে তখন হচ্ছে পুরো ম্যাথ দেখে তুলবা না, ঠিক আছে। ম্যাথ যখন কোশ্চেনটা পড়লো, দেন তুমি ভিডিওটা পজ করবা,
পজ করার পরে তুমি নিজে সলভ করা শুরু করো, নিজে তুমি একটা লাইন পারলে একটা লাইন লেখো, দুটা লাইন পারলে দুটা লাইন লেখো, দুই লাইন লিখে যদি আটকে যাও তা পারতেছো না, একটু চিন্তা করো, মাথা খাটাও, তাইলে তোমার প্রবলেম সলভিং স্কিল বাড়বে। ঠিক আছে, মাথা খাটায় দেখতেছো যে হচ্ছে না কোনোভাবে, দেন তুমি রিজুম করে জাস্ট দেখে নাও যে 2 নম্বর লাইন থেকে 3 নম্বরে কেমনে গেছে, দেখছো, আবার পজ করো, আবার পজ করে নিজের মতো আবার করো, দেখবা যে এইভাবে আগাচ্ছ। এইভাবে যদি যাও দেন তোমার এই মাথা খাটাচ্ছ ভাই, দেন তোমার হচ্ছে প্রবলেম সলভিং স্কিলটা বাড়বে, এটা লাগবে। বাট তোমরা হয়ে গেছো কি জানো, তোমরা চাচ্ছ ভাই স্পুন ফিড চাচ্ছ ভাই, আমাকে স্পুন দিয়ে খাওয়াই দেন ভাই, স্পুন দিয়ে খাওয়াই দেন, বাচ্চাদের যেমন স্পুন দিয়ে খাওয়াই দেয়, চামচ দিয়ে বাবু খাও। তুমি আমাকে বলো, যেই বাচ্চাকে সবসময় চামচ দিয়ে খাওয়াই দেয় সেই বাচ্চাকে নিজে হাতে খাওয়া শিখবে? তোমাদের বিষয়টা এমন, পরীক্ষার হলে ভাইয়া তোমাকে কেউ স্পুন ফিড করবে না, পরীক্ষার হলে ওই ভাইয়া থাকবে না, পরীক্ষার হলে ইউ আর অ্যালোন। দ্যাটস ওয়াই যখন বাসায় পড়বা নিজের মাথায় কাজে লাগাবা, সেলফ স্টাডি করার ট্রাই করবা। ঠিক আছে, এটা না করার ফলে মেলা পোলাপান ইজি কোশ্চেনগুলো পারে না। এবার তুমি বুয়েটের কোশ্চেনটা দেখিও, ম্যাথ কোশ্চেন দেখে পোলাপান একদম মানে মরে গেছে এক একটা। ভাই ম্যাথ কোশ্চেন ঠিক আছে আগের থেকে একটু হার্ড আসছে, ঠিক আছে, কিন্তু এগুলো এমন হার্ড না যেমনটা রিয়াকশন তোমরা দেখাচ্ছ, ঠিক আছে, তোমাদের সিনিয়ররা যারা দেখাচ্ছে। ঠিক আছে, সো একটু প্রবলেম সলভিং স্কিল থাকলে মোটামুটি ওটা পারা সম্ভব। ঠিক আছে, সো এই জিনিসটা গ্রো করবা। আরেকটা জিনিস, যে তুমি বুয়েট বা ইঞ্জিনিয়ারিং এর রিসেন্ট ইয়ার্সের কোশ্চেন দেখবা, এগুলো কিন্তু অ্যানালিটিক্যাল বেসড আসতেছে। হ্যাঁ, প্রবলেম সলভিং স্কিলটা লাগতেছে এখন বেশি। আগে যেমন বলা যেত যে এই টাইপগুলো করে যাও, মুখস্থ করে যাও, তুমি হচ্ছে চান্স পাই যাবা, বাট এখন কিন্তু এটা হবে না। ঠিক আছে, এখন চান্স পাওয়ার জন্য তোমার প্রবলেম সলভিং স্কিলটা ইজ আ মাস্ট। এই জন্য এটা গ্রো করবা, টাইম দিবা। ঠিক আছে, একটা চ্যাপ্টার করতে যদি একদিন বেশি লাগে লাগুক, বাট এটা গ্রো করবা। ওকে, 2 নম্বর গেল। এবার থার্ড হচ্ছে প্রপার প্ল্যানিং না থাকা। তোমাদের অনেকেই আছে যারা হচ্ছে কোনো ভাইয়া অনলাইনে সাইকেল ছাড়ছে, তোমার দেখে মনে হয়েছে এই ভাইয়ার চেহারা সুন্দর কিংবা এই ভাইয়ার পড়তে ভালো লাগে, ঢুকে যাই। আরেক ভাইয়া হচ্ছে র্যান্ডম একটা চ্যাপ্টার শুরু করছে, ওই ভাইয়া যাচ্ছে ওই ভাইয়ার প্ল্যানে, তুমি ধুম করে যাও, ওনার একটা সাইকেল কিনলা। আরেক ভাইয়া যাচ্ছে তার প্ল্যানে, তুমি ধুম করে তার একটা সাইকেল কিনে নিলা। এমনি যাবা না ভাইয়া, তোমার একটা নিজের প্ল্যান থাকতে হবে। কারণ কি, কারণ হচ্ছে যেই ভাইয়া যেই স্পিডে যাচ্ছে তার নিজস্ব একটা প্ল্যান আছে, যে তার একটা টাইম লাইন আছে, যে এই টাইমের মধ্যে আমি তোমাকে শেষ করে দেবো। ওই ভাইয়ার প্ল্যান এটা। এখন হইতেই পারে ওই ভাইয়ার প্ল্যানের সাথে তোমার মিললো না, ওই ভাইয়া যেই চ্যাপ্টার করাচ্ছে তোমার কলেজে ওই চ্যাপ্টার নাই, হইতে পারে না। সো ইন দ্যাট কেস তোমার একটা পার্সোনাল প্ল্যান থাকবে, তোমার নিজের লাইফের উপর প্ল্যান, তোমার নিজের কলেজের উপর বেস করে কাস্টমাইজড একটা প্ল্যান থাকা লাগবে। যেই প্ল্যানে তুমি জানো যে এই চ্যাপ্টার আমার এই মাসের মধ্যে শেষ করা থাকবে, এই চ্যাপ্টার এত দিনের মধ্যে আমার শেষ করতে হবে, এই চ্যাপ্টার আমি 5 দিন টাইম দিব, এই চ্যাপ্টার থেকে কোশ্চেন কম আসে তাই আমি টাইম কম দিব, এরকম একটা তোমার প্ল্যান থাকা লাগবে। বিকজ এইচএসসি টাইপটা অনেক ছোট ভাই, বিশ্বাস করো। শুরুর দিকে মনে হয় যে টাইম আছে, শুরুর দিকে তোমাকে কলেজে অনেক মেলা টাইম দিবে, 6 মাস দিবে, সিলেবাসে চ্যাপ্টার আছে 15টা, বাট তারপরে দেখবা যে তারপরে 6 মাসে তোমার 60টা চ্যাপ্টার দিছে, একটা মরে যাবেন। ঠিক আছে, সো এই জন্য ভাইয়া, এই জন্য প্ল্যানিংটা নিজের মতো করবা। ঠিক আছে, প্ল্যানিং ছাড়া আগাইলে মারা খাই যাবা। প্ল্যানিং ছাড়া যদি তুমি যুদ্ধ নামো, তোমাকে যদি আমি পৃথিবীর সবচেয়ে দামি অস্ত্রগুলো দিই, তাও তুমি হারবা। প্ল্যানিং ইজ দ্যাট মাচ ইম্পর্টেন্ট। যে কোনো কিছুর জন্য তুমি বাসায় একটা ইভেন্ট করবা, প্ল্যানিং লাগবে। তুমি যা কিছু করতে চাও না লাইফে, প্ল্যানিং লাগবে। সেখানে তুমি লাইফের এত বড় একটা ডিসিশন, যেটার উপর ভিত্তি করে তোমার এইচএসসি অ্যাডমিশন রেজাল্টের উপর ভিত্তি করে তোমার লাইফের তুমি আগামী 40-50 বছর কোন পেশায় নিয়োজিত থাকবা, তোমার লাইফ কেমন হবে, এটা একটা মেজর একটা ডিসিশন। সেখানে তুমি প্ল্যানিং ছাড়া আগাচ্ছ কেমনে ভাই? প্ল্যানিং ডেফিনেটলি ইজ নিডেড। ঠিক আছে, সো প্ল্যানিং কেমনে করবো আমার একটা ডিটেল ভিডিও আছে। তুমি যদি ইউটিউবে যাই সার্চ দাও যে কাম ব্যাক তুষার ব্রো, এইটুকু যদি সার্চ দাও কাম ব্যাক তুষার ব্রো, হ্যাঁ, তুমি আমার ভিডিওটা পেয়ে যাবা। 48 মিনিট একটা ভিডিও, ওটা দেখলে তুমি ডিটেলস পাই যাবা, ডিটেলস A to Z, যে প্রপার প্ল্যানিং কেমনে করে, রুটিন কেমনে বানায়, A to Z। তো আমি সবাইকে সাজেস্ট করবো যে সেই ভিডিওটা অবশ্যই দেখবা। ঠিক আছে, সব কিছু পেয়ে যাবে। আর তুমি যদি এত বড় ভিডিও মানে সার্চ দিয়ে না দেখতে চাও, ডিরেক্ট লিঙ্ক চাও, তাহলে তুমি কমেন্ট করো জাস্ট প্ল্যান, এই 4টা অক্ষর ভাইয়া একটু কষ্ট করে টাইপটা করো, আঙ্গুলটা আল্লাহ দিছে, একটু টাইপ করো ভাইয়া। ঠিক আছে, 4টা অক্ষর লেখো, PLAN, প্ল্যান লিখে তুমি কমেন্ট করলে তোমার ইনবক্সে আমাদের হচ্ছে লিঙ্কটা পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে, সো এই হচ্ছে মোটামুটি। আরেকটা কথা বলতে পারি যে তুমি যদি প্ল্যানিং এর অভাবে ভুগো, ঠিক আছে, তোমার যদি এখনো প্ল্যানিং না থাকে বা বুঝতেছো না কিভাবে প্ল্যানিং করবা, ইন দ্যাট কেস আমার একটা স্টার্টার প্যাক আছে, কামব্যাক স্টার্টার প্যাক। এটা তুমি স্ক্যান করলে একটা গুগল ফর্ম পেয়ে যাবা, ওখানে ডিটেলস লেখা আছে, যদি ওটা লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে বা কমেন্টে, ওখান থেকেও পাবা। সেখানে কি পাবা, এখানে তুমি একটা কামব্যাক মাস্টার প্ল্যান পাবা। এটা একটা প্রায় 70 পেজের একটা পিডিএফ। ঠিক আছে, প্রায় 70 পেজের একটা পিডিএফ, যেখানে তোমাকে ডিটেলস বলা আছে যে কোন চ্যাপ্টার কত বড়, কোন চ্যাপ্টার শেষ করতে কত টাইম লাগবে, কোন চ্যাপ্টারে বেশি প্রায়োরিটি দিবা, কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন বেশি আসে, কোন চ্যাপ্টার অল্প পরে বেশি মার্ক তোলা যায়, কোন চ্যাপ্টারে কীভাবে পড়ে, A to Z। ঠিক আছে, ইভেন তোমার কলেজের সাথে এখানে আমি কয়েকটা রুটিন বানিয়ে দিয়েছি, দেখো, ফুল রুটিন মেড বাই টিবি।
তোমাদের আমি কয়েকটা রুটিন বানিয়ে দিচ্ছি, একটা প্ল্যানিং যে আগামী কয়েক মাসে তোমার কোন চ্যাপ্টার পড়া লাগবে। ইনফ্যাক্ট আমি বলেও দিচ্ছি যে ফেব্রুয়ারি মাসে তোমার কি চ্যাপ্টার পড়া উচিত, মার্চে তোমার কি পড়া উচিত, যেই কয়েকটা চ্যাপ্টার পড়লে তোমার আলটিমেটলি সিলেবাস শেষ হবে, টাইম লিমিট শেষ হবে। সো A to Z বানিয়ে দিচ্ছি। বাট এখন হইতে পারে যে আমি যেটা বানিয়ে দিচ্ছি সেটা তোমার কলেজের সাথে মিলতেছে না, বা আমি যেটা বানিয়ে দিচ্ছি ধরো 12 মাসের প্ল্যান, তোমার মনে হচ্ছে ভাই আমি 8 মাসে শেষ করতে যাচ্ছি, তখন কি করবো? সো সেই ক্ষেত্রে তোমার কাস্টমাইজেশন সুযোগ থাকতেছে। এখানে যারা জয়েন করবা তাদের আমি কাস্টমাইজ করতে হেল্প করবো। অ্যান্ড আমি যারা এই কোর্সে যারা জয়েন করবে তাদের আমি একটা না, দুইটা না, তিনটা না, চারটা রুটিন দিই। একটা হচ্ছে 12 মাসের প্ল্যান, একটা হচ্ছে 8 মাসের প্ল্যান, কেউ যদি 4 মাসে শেষ করতে চায় সেটারও আমি প্ল্যান দিয়ে দিই, ঠিক আছে? কেউ যদি 6 মাসে শেষ করতে চাও কীভাবে করবা ওটা আমি বলে দিব, কাস্টমাইজ কেমনে করবা বলে দিব। একটা প্ল্যান আমার দেওয়া আছে বাট তোমার কলেজের সাথে মিলতেছে না, কেমনে কাস্টমাইজ করবা A to Z বলে দিব, ঠিক আছে? সো জয়েন করতে পারো। অ্যান্ড এখানে আমাদের লাইভ সেশন হয়, অনেক এক্সক্লুসিভ গাইডলাইন বলা হয় যেগুলো হচ্ছে পাবলিক প্লেসে বলা যায় না, সেগুলো হচ্ছে এখানে বলা যায়। এন্ড এছাড়াও তোমার বিভিন্ন কিছু এক্সাম দেওয়া হয়, যারা এভারেজ একটু আসো, যাদের হচ্ছে ব্রেন ভালো কিন্তু প্রেশার না দিলে পড়তে চাও না, তাদের জন্য এক্সামগুলো খুবই ইফেক্টিভ। আমি চেষ্টা করি হচ্ছে ভাইবা নিতে, ঠিক আছে? সো MCQ থাকে, সাথে সাথে ভাইবা থাকে, যার ফলে তুমি কিন্তু ভাইয়া চিটিং করার চান্স পাবা না, আসলে একটা অ্যাকচুয়াল রিয়েলিটি চেক পাবা, ঠিক আছে? এছাড়াও আরও অনেক কিছু ফিচার টিচার আছে, স্টাডিমেট তুমি খুঁজে পেতে চাইলে নিতে পারো, ঠিক আছে? দাম খুবই কম, মাত্র 350 টাকা, চেক করতে পারো, ঠিক আছে? যদি পছন্দ হয় নিলা, না পছন্দ হলে না নিলা। বাট তোমাকে আমি যে 3টা কথা বললাম, এই 3টা কথা খুব ভালো করে মাথা রাখবে, ঠিক আছে? আমি যদি কোর্সের সম্বন্ধে একটু বলি, যেমন এখানে একটা ছোট একটা স্ক্রিনশট দিছি যে কোন চ্যাপ্টারটা কত বড়, এখানে জাস্ট একটু দিছি। এরপরে তুমি দেখবা যে কোন চ্যাপ্টার শেষ করতে কত টাইম দেওয়া উচিত, কোন চ্যাপ্টারে আমি আগে পড়বো পরে পড়বো, A to Z দেওয়া আছে, ঠিক আছে? স্ক্যান করে পেয়ে যাবা। যেমন এখানে হচ্ছে আমার একটা রুটিন বানাইছি হাই ভোল্টেজ মোড। হাই ভোল্টেজ মোড মানে কি? ধরো তুমি সিরিয়ালি যেতে চাচ্ছ না, তুমি চাচ্ছ যে যেসব চ্যাপ্টার বেশি ইম্পর্টেন্ট, যেখান থেকে বেশি কোশ্চেন আসে, আমি ওগুলো আগে শেষ করবো। তো এই রুটিনটা হচ্ছে হাই ভোল্টেজ, ঠিক আছে? সো হাই ভোল্টেজ মোডে যেতে চাইলে ফেব্রুয়ারিতে তোমার এই চ্যাপ্টারগুলো শেষ করা উচিত, মার্চে তোমার এইগুলো করা উচিত, দেন তোমার পরের মাসে এইভাবে টোটাল তোমাকে এটা কয় মাসের প্ল্যান, এটা 8 মাসের প্ল্যান। সো 8 মাসে টোটাল হিসাব দেওয়া আছে, ঠিক আছে? তুমি যদি মনে করো ভাই 8 মাস আমার জন্য বেশি শর্ট হয়ে গেছে, আমার 10 মাস হলে ভালো হতো, কেমনে করবা ওটা তোমাকে শেখাতে হবে যদি তুমি জয়েন করো, ঠিক আছে? জয়েন করলে করো, নালে নাই। সো এরকম হচ্ছে। ইভেন শুধু যে মান্থলি প্ল্যান দেয় এমনটা না, আমি উইককে তুমি কেমনে ভাগ করবা, উইকলি প্ল্যানে কেমনে ভাগ করবা, কোন উইকে কতটুকু পড়বা, ওটুকু আমি দেখানো ট্রাই করি। অ্যান্ড উইকের পরে তুমি বুঝলা যে এক উইকে তুমি এটা পড়বা, ঠিক আছে? বাট ডেইলি কতটুকু পড়বা ওইটা হচ্ছে ডেইলি প্ল্যান, আমি তোমাকে বুঝাই দেওয়ার চেষ্টা করি আর কি, ঠিক আছে? সো নিতে পারলে ভাই খুব ভালো হবে তোমার প্ল্যানিংয়ের ক্ষেত্রে। এই হচ্ছে সেটার কাভার। সো আলটিমেট মাস্টার প্ল্যান, ঠিক আছে? যদিও কামব্যাক, তোমার যদি কামব্যাক নাও লাগে স্টিল তুমি, আমি বলবো যে তোমার এই যে ফিচারগুলো পাবা এদের মধ্যে তোমার যদি কোনোটাই না লাগে, অ্যাটলিস্ট এই মাস্টার প্ল্যানটার জন্য হইলেও তোমার এটা নেওয়া উচিত। দাম বেশি না, তোমরা হচ্ছে মানে বন্ধুকে ট্রিট দেওয়ার থেকে বেশি, ফুচকা খাওয়ার থেকে বেশি টাকা খরচ করে সো একটা বিশাল জিনিস পাচ্ছ যেটা তোমার অ্যাকচুয়ালি কাজে দিবে। সো সেটা তুমি মিস করবা কেন? যে QR কোড স্ক্যান করলে তোমার ডিটেলস চলে আসবে, ঠিক আছে? তো এখানে আরও একটা ছোটখাটো স্ক্রিনশট দিয়েছি, দেখো যে কোনো সাবজেক্ট পড়ার মূলনীতি কেমনে পড়বা, রুটিনটা নিজের মতো কাস্টমাইজ কেমনে করবা, চ্যাপ্টারগুলো থেকে মোটামুটি শিওর কোশ্চেন আসবে, অনেক জিনিস আছে। সব কিছু আমি দেওয়া সম্ভব হয় নাই, ভিডিওটা বেশি লেন্থি হয়ে যাবে, তো আমি দেই নাই আর কি। তো যাই হোক, তো তোমরা যদি নিতে চাও নিতে পারো QR কোড স্ক্যান করে। তো যাই হোক, আমাদের ভিডিওর মূল থিম ছিল যে অনলাইনে হাজার হাজার ফ্রি প্লে লিস্ট, লেজেন্ড টিচার থাকার পরেও রেজাল্ট খারাপ হচ্ছে কেন। তো আমরা মোটা থেকে 3টা জিনিসের কথা বললাম। এক হচ্ছে এখন অপশন অনেক বেশি, যার ফলে পোলাপান বেশি কনফিউজড, স্টিক থাকে না। 2 নম্বর, প্রবলেম সলভিং স্কিল পোলাপানদের নাই, সবাই স্পুন ফিটিং পছন্দ করে, খাওয়াই দিতে পছন্দ করে, টিচারও সেটা দিচ্ছে, যার ফলে হচ্ছে আলটিমেটলি প্রবলেম সলভিং স্কিল কমতেছে পোলাপানদের। থার্ড হচ্ছে প্রপার প্ল্যানিং না থাকা। সো এই 3টা কোনোটা যদি তোমার মধ্যে থাকে আর কি, যেটার জন্য তোমার আলটিমেটলি মারা খাওয়ার চান্স আছে, তাই এখনই সতর্ক হও ভাইয়া, ঠিক আছে? আর যদি কোনো কোশ্চেন থাকে বা অন্য কোনো ভিডিও জানতে চাও কমেন্টে জানাও, আমি চেষ্টা করবো সেই ভিডিও দিতে। তো আমি তুষার বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।